অর্থাৎ আমার নানা শ্বশুরের ছেলে, বড় মামার ছেলের ছেলে আপনাদের এই মাদ্রাসায় পড়তো, পেলে ক্লাসে ভর্তি হয়েছে, লেখাপড়াও করছে। বেড়ানোর উদ্দেশ্যে তার নিজ বাড়িতে গেছে, অর্থাৎ গ্রামের বাড়িতে গেছে। আজ সকাল 11টার দিক সে পানিতে পড়ে মারা গেছে। কষ্ট লাগতেছে, মারা গেছে এই জন্য কষ্ট লাগতেছে বেশি। আমি যখন সিলেটে লেখাগুলো দিতাম, সমস্ত ছাত্র লেখাটা দেখতাম, কালো মতো ছোট আর কি, আপনি দেখলে হয়তো চিনবেন। হ্যাঁ, খাতা করা। আমি যখন লেখাগুলো দিতাম সিলেটে, তো লেখাগুলো দেখে সবাইকেই দেখতাম যে বলতাম যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো একটু বেশি চালো তো আমার কাছে এসে বলতো, হুজুর বলেন আমারটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, তোমারটা সুন্দর হয়েছে। বলতো, হুজুর বলেন তো আমি ভালো না? হ্যাঁ, তুমি অবশ্যই ভালো। যারা একটু চঞ্চল থাকে, একটু লেখাপড়া ভালো পারে, তাদের দিকে কিন্তু উস্তাদদের নজরও অন্যরকম থাকে, মায়া মহব্বতও বেশি থাকে। আপনাদের মাদ্রাসা 3 বছর চলতেছে, 24 সাল হয়েছে, 26 সাল চলে। সেই বছরে জানুয়ারিতে ভর্তি হয়েছে, 3 মাস 4 মাস ক্লাসও করছে, সামনে পরীক্ষাও দিবে। কিন্তু দেখেন মালাকুল মউত চলে এসেছে, চলে গেছে। এই জন্য মালাকুল মউত যে কখন আসবে এটা আমি আপনি জানি না। দেখেন, দাদার বাপও বেঁচে আছে, নানা শ্বশুরের বয়স আপনার হয়ে গেছে প্রায় 100-র কাছাকাছি। তার ছেলের বয়স ওরকম 60-70 বছর। তার ছেলে যে শরীর, তার ওরকম 26 বছর বয়স। তার ছেলের বয়স মাত্র 7 বছর হতে পারে। তাহলে বাপের বাপ রয়েছে, তারও বাপ রয়েছে, কিন্তু মাঝখান থেকে কি চলে গেছে? নাতি চলে গেছে। এই জন্য মালাকুল মউত যে কখন চলে আসবে, হতে পারে এই যে সন্তানটা যে মারা গেছে, এই সন্তান ওসিলা করে পুরো গ্রামবাসীর মা পেলেন না, সুবহানাল্লাহ। কোন এই কথা বলতে পারে যে আমি হলুদবাড়া গ্রামে মাদ্রাসা ছিল, আমি 500 অক্ষর শিখছি, আলিফ থেকে এ পর্যন্ত এখনো লেখাপড়া শেষ করা হয় নাই। ওই বাচ্চাদের আলিফ থেকে 10 পর্যন্ত পড়ানো হয়েছে, আলিফ থেকে 10 পর্যন্ত পড়া শিখছে। সে আল্লাহর কাছে বলতে পারে যে আমি অমুক উস্তাদের কাছে আলিফ থেকে 10 পর্যন্ত শিখছি। ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার উস্তাদকে মাফ করে দেন, গ্রামবাসীকেও মাফ করে দেন। হতে পারে না ইনশাআল্লাহ? এই জন্য আসুন, মালাকুল মউত কার কখন চলে আসবে এটা আমি আপনি জানি না। শরীরকে যে এরা অনেকেই চেনে, শরীর ছেলেকে অনেকেই চেনে, কিন্তু দেখেন সন্তান হারাই ফেলেছে, তার মালাকুল মউত চলে এসেছে, চলে গেছে। কিন্তু এখান থেকে আমার আপনার শিক্ষা নেওয়া উচিত যে আমাকে আপনাকে যে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, কি করতেছি, কি নিয়ে আমি আপনি এই দুনিয়া থেকে বিদায় নেব, এগুলো একটু ফিকির করা, খুলুকে আজিম তৈরি করা। রাসূল কারীম সাল্লাল্লাহু